তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টার্স যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। বার্থডে গিফট আনবক্সিং। গাট্টু চিঙ্কি তার সব ফ্রেন্ডস, রিলেটিভস আর কলোনির গেস্টদের সঙ্গে ওরা বার্থডে সেলিব্রেট করছিল। যখনই গাট্টু চিঙ্কি মোমবাতিতে ফু দিল, সবাই বার্থডে সং গাইতে শুরু করলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার গাট্টু চিঙ্কি, হ্যাপি বার্থডে টু ইউ। আর তারপর গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি কেক কেটে ফেলে। প্রথমে দুজনে মা বাবাকে কেক খাওয়ায়, আর তারপর বাকিদের। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি এই কেকগুলো সবার জন্য কেটে নিয়ে আসছি। আর ততক্ষণ বাবা গান বাজাচ্ছে, তোমরা সবাই মন খুলে নাচ করো। তারপর বাবা স্পিকারসে অনেকগুলো গান বাজাতে শুরু করে, আর সবাই পার্টি খুব এনজয় করতে থাকে। গাট্টু চিঙ্কি মায়ের বানানো ইয়াম্মি স্ন্যাক্স খাচ্ছিল, আর অনেকটা কেকও। পার্টি শেষ হওয়ার পর সমস্ত গেস্টরা বাড়ি চলে যেতে থাকে। গাট্টু চিঙ্কি, আবারও হ্যাপি বার্থডে। আজকে তো হেভি মজা হয়েছে। হ্যাঁ বান্টি, আজকে তো হেভি মজা হয়েছে। এটা আমার বেস্ট বার্থডে ছিল। বাই বন্ধুরা। এক এক করে সমস্ত গেস্ট চলে যায়, আর গাট্টু চিঙ্কি ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। আজকে তো আমি নাচতে নাচতে পুরো হাঁপিয়ে গেছি। কি ডান্স স্টেপ করেছিলাম না আমি চিঙ্কি। হ্যাঁ হ্যাঁ গাট্টু, তুমি তো মুম্বাইয়ের মাইকেল জ্যাকসন। আরে বাচ্চারা, তোমরা কি তোমাদের গিফটস গুলো খুলবে না? গিফটস এর নাম শুনেই যেন গাট্টু চিঙ্কির মুখে একটা চমক চলে এলো। দুজনে চেঁচিয়ে এক্সাইটেড হয়ে বলে, আরে হ্যাঁ, গিফটস কোথায় আছে মা? ওদিকে তোমাদের ঘরে সব গিফটস আমি রেখে দিয়েছি, যাও গিয়ে এখানে নিয়ে এসো। ওকে মা। গাট্টু চিঙ্কি যায় আর সমস্ত গিফটস লিভিং রুমে এসে এনে রাখে। এইবার ওরা অনেকগুলো গিফটস পেয়েছে। কিছু গিফট তো অনেক বড় বড়ও ছিল। আরে বাহ বাচ্চারা, এতগুলো গিফটস! হ্যাঁ বাবা, চলো গাট্টু এক একটা করে এটা খুলে ফেলি। হ্যাঁ, প্রথমে এইটা, এই ব্লু গিফটটা দেখ কত বড়। এতে লেখা আছে বাই মন্টি। এটা শুনে তো গাট্টু চিঙ্কির মুখের হাসি যেন কোথাও উধাও হয়ে গেল। আরে কি হলো গাট্টু চিঙ্কি? মন্টির নাম শুনে তোমাদের মুখটা আচমকা ওরকম হয়ে গেল কেন? মা, মন্টি খুব বদমাইশ। আমাদের তো ওদের গিফট দেখো সন্দেহ হয়। হ্যাঁ, জানি না এর ভেতরে কি হবে। তাহলে খুলে দেখো তাড়াতাড়ি। গাট্টু চিঙ্কি গিফটস গুলো খোলে, কিন্তু যখনই তারা গিফটস এর র্যাপারটা সরায়, ওরা তার মধ্যে একটা বক্স দেখতে পায়। এটা এত বড় বক্স, এর ভেতরে কি হবে? চিঙ্কি যখনই বক্সটা খোলে, ও বড় বক্সের ভেতরে আরো একটা বক্স দেখতে পায়। চিঙ্কি দ্বিতীয় বক্সটা খুলে ফেলে। সে ওই বক্সটার ভেতরে আরো একটা বক্স দেখতে পায়। এইভাবেই সে গিফটস খুলতে থাকে, আর ওরা বক্সের পর বক্স পেতেই থাকে। দেখো দেখো বাচ্চারা, আমার মনে হয় এটা লাস্ট বক্স। এর মধ্যে গিফটস নিশ্চয়ই হবে। দাও আমি খুলে দেখি। বাবা সাবধানে, এটা মন্টির গিফট। কিন্তু বাবা গাট্টুর কথা শোনেন না, আর তাড়াতাড়ি ওই বক্সটা খুলে ফেলে। যখনই বাবা ওই বক্সটা খোলে, ওর ভেতর থেকে একটা বড় নকল মাকড়সা বেরিয়ে আসে, যেটা দেখে বাবা ভয় পেয়ে যায়। ও নো, এটা কি ছিল? দেখেছো বাবা, আমরা তো বলেইছিলাম, আমাদের কতটা টাইম নষ্ট হয়ে গেল। ওহো, আজকালকার বাচ্চারাও না। তারপর গাট্টু চিঙ্কি একটা অন্য গিফটস খোলে। এর মধ্যে তো পাক্কা কোনো টেডি বিয়ার আছে চিঙ্কি। দেখ এটা কত সফট। হ্যাঁ গাট্টু, এটা কত ইজি ছিল গেস করা। গাট্টু তাড়াতাড়ি গিফটসটা খোলে। এই গিফট সেক্রেটারি আঙ্কেলের তরফ থেকে ছিল, আর তার ভেতরে সফট টয়স, ডল আর মাঙ্কি ছিল। ও ওয়াও, এটা কত সুন্দর মিষ্টি পুতুল। আই লাভ ইট। আর এই বাঁদরটা দেখ কি সুন্দর দেখতে। হ্যাঁ গাট্টু, একদম তোমারই মতো দেখতে লাগছে।
সেক্রেটারি আঙ্কেল। আরে গাট্টু, ওই দেখো ডলার মাঙ্কির ওপর পুনটুন কিডসের ট্যাগ লাগানো রয়েছে। নিশ্চয়ই আঙ্কেল এটা পুনটুন কিডস ওয়েবসাইট থেকেই কিনেছেন। ও আরে হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। তারপর গাট্টু চিঙ্কি অন্য গিফটসগুলো খোলে। আরে এইটা আবার কে দিল? এতে লেখা আছে আমাদের প্রিয় পাস্তা আনার বন্ধু হরি। এই গিফটটা নিশ্চয়ই হরিরই হবে। ওই তো আমাদের জন্য আমাদের সবথেকে ফেভারিট পাস্তা বানিয়ে নিয়ে আসে। গাট্টু তাড়াতাড়ি খোল গিফটটা, দেখি এর মধ্যে কি আছে। গাট্টু গিফটটা খুলে ফেলে। গিফটের ভেতরে তো ম্যাচিং পেন্সিল বক্স ছিল। আরে বাহ চিঙ্কি, ম্যাচিং পেন্সিল বক্স, একটা আমার আর একটা তোর। চল নেক্সট গিফটটা খুলি। এই রেডটা, এটা তো পিসিমণি দিয়েছিল আমাদের। আচ্ছা, আরে বাহ বাচ্চারা, এটা খুলে দেখো ভেতরে কি আছে। ওকে। চিঙ্কি তখন গিফটটা খুলে দেখে। ওর ভেতরে একটা টেবিল ল্যাম্প ছিল। ওয়াও, টেবিল ল্যাম্প! এটাকে তো আমি রাত্রিরে ইউজ করব, যখন চিঙ্কি ঘুমিয়ে পড়ে আর আমাকে আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে হয়। গাট্টু, কেননা তুমি তোমার হোমওয়ার্কটা সকালে কমপ্লিট করে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। চল এবার নেক্সট গিফট। এটা নিশ্চয়ই বান্টি আর গুড্ডির তরফ থেকে, কারণ এতে লেখা আছে ফ্রম ইওর বেস্ট ফ্রেন্ডস গাট্টু চিঙ্কি। হ্যাঁ ঠিকই বলেছো, চলো খোলো এটা। চিঙ্কি এই দেখ, এর মধ্যে তো দুখানা খেলনা আছে। আর এইটা, আর এই দুজন তো দেখতে পুরো আমাদের মতন। ওয়াও! দেখাও তো। আরে হ্যাঁ গাট্টু, এটা তুমি আর এটা আমি। ওয়াও, এটা কত সুন্দর, কিউট। আরে হ্যাঁ বাচ্চারা, এই সফট টয়েসটা কি সুন্দর। তারপর গাট্টু আর চিঙ্কি আরও বাকি সব গিফটস খুলে দেখে। কোনোটায় আর্ট সেট ছিল আর কোনোটায় দুজনের জন্য নতুন জুতো। শেষ পর্যন্ত সব গিফট শেষ হয়েই যায়। ওয়াও! প্রত্যেকটা গিফটস কত ভালো। হ্যাঁ গাট্টু, কাল আমরা সব ফ্রেন্ডদেরকে বাড়িতে ডাকবো আর ওদেরকে এগুলো দেখাবো। বাচ্চারা, এখনো আরো একটা গিফট বাকি আছে। কি? এবার কোন গিফট বাবা? বাচ্চারা, একটা গিফট তো আমি আর বাবাও নিয়ে এসেছি তোমাদের জন্য। ওয়াও, এটা সত্যি মা? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা নিজের রুমে যায় আর দুটো ছোট গিফট বক্স নিয়ে গাট্টু চিঙ্কির হাতে দিয়ে দেয়। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি গিফটস খোলে। ওই দুটো গিফটে ওদের জন্য একটা স্মার্ট ওয়াচ ছিল। ওয়াও মা, স্মার্ট ওয়াচ, এটা কত সুন্দর। হ্যাঁ চিঙ্কি, হেব্বি সুন্দর। বাচ্চারা, এতে অনেকগুলো নিউ ফিচার্স আছে। যেমন এটা তোমার হার্টবিট বলে দিতে পারে আর স্টেপসও কাউন্ট করতে পারে, আরো অনেক কিছু। এটা তো খুব সুন্দর বাবা, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ এই গিফটের জন্য। থ্যাংক ইউ বাবা। গাট্টু চিঙ্কি মা বাবাকে গিয়ে জড়িয়ে ধরে আর ওদের গিফটসের জন্য থ্যাংক ইউ বলে। এইভাবেই গাট্টু চিঙ্কির বার্থডে ওদের গিফটসগুলো নিয়ে একেবারে মেমোরেবল হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।